লাল সুতো, নীল সুতো, লোহার মাদলি, স্টিলের মাদলি, 3 ধাতুর মাদলি, 8 ধাতুর মাদলি, খালের পানি, বিলের পানি, মাঠের মাটি, গোরস্থানের মাটি, শ্মশানের মাটি, কবরের মাটি ইত্যাদি ভিলকি দিয়ে হরিণের চামড়ায় লেখা, ভোজপত্রে লেখা, অমুক কিছু লেখা, এগুলো মানুষকে ধান্দা করে, মানুষকে ব্রেন ওয়াশ করে, মানুষকে ভেলকি দেখিয়ে লুটপাট করার নাম হলো এই ধান্দাবাজি এবং জ্যোতিষীর কাজ। আজ এমন একটি ব্যাধির কথা বলছি, নারী পুরুষ নির্বিশেষে কম বেশি সবাই এই ব্যাধিতে আক্রান্ত। কারো পরিবারে যখন কেউ অসুস্থ হয়, সে নিজে বা অন্য কেউ, অথবা স্বামী স্ত্রী, অথবা পরিবারে অন্য কোনো সদস্যের সঙ্গে যখন কারো মনোমালিন্য তৈরি হয়, বেশিরভাগ নারীরা আগে ছুটে যায় কোনো গুণিন বাড়িতে, কোনো জ্যোতিষীর কাছে, কোনো হস্তরেখাবিদের কাছে, কোনো জাদুকরের কাছে। সেখানে চলে যায়, গণকের কাছে গিয়ে জানতে চায় কেন এমনটা হলো, আর কে এমনটা করেছে, কি জন্য হলো, এবং এর থেকে বাঁচার উপায় কি। তখন সেই গণনাকারী, সে গণক, সে জ্যোতিষী কী করে জানেন? কিছু কাগজে আঁকিবুকি টানে, অথবা নাম শুনে নামের একটা অঙ্ক করে একটা হিসাব করে। শুধু তাই নয়, তিল দেখে অথবা শরীরের অন্য কোনো চিহ্ন দেখে বা হাতের রেখা দেখে একটা হিসাব করে একটা কিছু বলে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন। মুসলিম শরীফে একটা হাদিস আছে, ওয়ান হাফসাতা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতা আররাফান ফাসআলাহু আন শাইইন লাম ইকবাল লাহু সালাতু 40 লাইলা। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি, কোনো মুসলমান, কোনো মুমিন কোনো গণকের কাছে যায়, কোনো জ্যোতিষীর কাছে যায় এবং তার কাছে কোনো কিছু জানতে চায় এবং সে যা বলে তা বিশ্বাস স্থাপন করে, অথবা সে যা বলে সে তাই করে, এরূপ জানতে চাওয়াতে এবং বিশ্বাস করার জন্য 40 দিনের নামাজ তার আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। এত কঠিন মারাত্মক একটা হাদিস, চিন্তার বিষয়। কিন্তু সবচেয়ে বেশি মুসলিম সমাজ এতে আক্রান্ত। আমি দেখেছি অনেককে রাস্তার ধারে, বটতলায়, বিভিন্ন জায়গায় লাল শালু কাপড় পরে সেখানে বসে আছে। আরে তার নিজের ভাগ্য ঠিক নেই, আংটি দিচ্ছে অমুক গ্রহ, অমুক কিছু সেরে যাবে, অমুক পাথরে পাথরে ঘষে পাথর ধুয়ে খেলে সেরে যাবে, এই আংটিটা এটা যদি ধুয়ে খায় সেরে যাবে, অথবা কোনো সমস্যা, কোনো গা জ্বালা হচ্ছে সে রোগের কারণে হতে পারে, কুস্বপ্ন দেখছে শরীর দুর্বল কারণে হতে পারে, অথবা কোনো কিছু। একই বিষয় নিয়ে দুটো ব্যক্তির কাছে যাবেন। প্রথমে যাবেন আপনি ডাক্তারের কাছে। ডাক্তার কি বলবে? আপনার ব্লাড টেস্ট অথবা ইউরিন টেস্ট করো, প্রেশার মাপবে, অন্য কোনো পরীক্ষা করবে, পরীক্ষা নিরীক্ষা করার পরে বলবে যে হয় তোমার অমুক রোগটা হয়নি, অথবা তোমাকে বলবে যে তোমার অমুক রোগ দেখা দিয়েছে, তোমার এর জন্য অমুক ট্রিটমেন্ট করতে হবে। তাহলে ডাক্তার বলল ট্রিটমেন্টের কথা, সেই একই বিষয় নিয়ে আপনি কোনো গুণিনের কাছে যাবেন, কোনো জ্যোতিষীর কাছে যাবেন, গিয়ে বলবেন আপনার সমস্যার কথা। সে শুনে আপনার একটা অঙ্ক কষবে, অঙ্ক কষে আঁকিবুকি টেনে হিসাব করে বলবে যে তোমার ব্রহ্মদৈত্য পেয়েছে, অথবা জিনের খবিজ ধরেছে, তোমার শয়তানে ধরেছে, হাওয়া বাতাস তোমার লেগেছে, অথবা বলবে কোনো কাছের মানুষ তোমাকে জাদু করেছে, পরঘাট করেছে, বান মেরেছে, অমুক জায়গায় বিড়ালের মাথা পুঁতে রেখেছে। তখন ওই গুণিনের কথায় বিশ্বাস করে সমস্যাটা আরও বেড়ে যাবে। হয়তো তার কোনো কারণে পরিবারে কারোর সঙ্গে একটু মনের অমিল ছিল, মনে মনে রাগ হয়েছিল, ঝগড়া ছিল, সেই ঝগড়াটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। জানিস, গুণিন ঠিক বলেছে, আজ নিজের লোক আমার এই ক্ষতিটা করেছে। এইরূপ যদি কেউ বিশ্বাস করে, তাহলে তার 40 দিনের নামাজ, ইবাদত,
আল্লাহর দরবারে কবুল হবে না, তাহলে চিন্তা করে দেখুন আজ মুসলমান সমাজ কিছু হলে গুনিন বাড়িতে কেন ছুটে যান, জ্যোতিষীর কাছে কেন যান, কেন পাথরে বিশ্বাস করেন, কেন কোনো কিছু দিলে ধুয়ে খান, কেন নদীর মাটি, অমুক ঘাটের পানি, তমুক ঘাটের পানি, অমুক কাপড় তমুক কাপড় নিয়ে এটা বিশ্বাস করেন। এরূপ বিশ্বাস করবেন না। হ্যাঁ, জাদু সত্য জিনিস, করানেওয়ালা কাফের, তার থেকে আমাদের দূরে থাকতে হবে। বরং যদি মুসলমান হন, সূরা নাস পড়ুন, সূরা ফালাক পড়ুন, ফোঁক দিন, গায়ে দিন। আপনি এগুলো পড়ুন, আয়াতুল কুরসি পড়ুন, সূরা ফাতিহা পড়ুন, চারকুল পড়ুন, শরীরে ফোঁক দিন। এরূপ কাজ করুন। না করে আপনি জ্যোতিষীর কাছে যাচ্ছেন, বিশ্বাস করছেন, আরও শত্রুতা বাড়াচ্ছেন, নিজের লোকের সঙ্গে শত্রুতা বাড়িয়ে দিচ্ছে। এবং কাজটা আপনি করবেন না, শুনে রেখে দেন, আপনার মৃত্যুটা ভালোভাবে হবে না। আপনার মৃত্যুটা বেঈমানদের সঙ্গে আপনার মৃত্যুটা হতে পারে। আপনি সতর্ক থাকুন মুসলমান। বহু হাদিস আছে, যদি এ সম্পর্কে বলতে দেওয়া হয় তাহলে বহু সময় লাগবে। তবে হ্যাঁ, আল্লাহর জমিনে অনেক আমালিয়াত ব্যক্তি আছে, পরহেজগার ব্যক্তি আছে, তসবিহ তাহলিল করা ব্যক্তি আছে, 5 ওয়াক্ত নামাজি আছে, শরিয়াত সম্পর্কে অনেক চলে। তো সেই সমস্ত পরহেজগার ব্যক্তি যারা সূরা ফাতিহা পড়ে, ইখলাস পড়ে, দোয়া দরুদ পড়ে যখন কোনো রোগীর উপরে বা পানিতে ফুঁক দেয়, তাদের ওই আমালের কারণে, আমালিয়াত হওয়ার কারণে, পরহেজগারিতার কারণে আল্লাহ পাক অনেক রোগীকে সুস্থ করেন। তাই বলে এই নয় যে সে হিসাব করে, গণনা করে, অঙ্ক কষে বলে দেবে আর সেটা শরীয়ত সম্মতভাবে জায়েজ হবে, এটা কখনো ঠিক নয়।